শওকত মোল্লা তার বিরুদ্ধে এবার মানহানির মামলা। বাংশাল আদালতে মানহানির মামলা নওশাদ সিদ্দিকী। নওশাদ বিজেপির থেকে 30 কোটি টাকা নিয়েছেন এই মন্তব্য করেন শওকত, এমনই অভিযোগ। আর এই অভিযোগে এবার মানহানির মামলা করলেন নওশাদ সিদ্দিকী। শওকত মোল্লার বিরুদ্ধে ক্যানিং পূর্বের বিধায়কের বিরুদ্ধে মানহানির মামলা। বাংশাল আদালতে মানহানির মামলা নওশাদ সিদ্দিকী। আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো। পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। পিয়ালি, এখনো পর্যন্ত ঠিক কি জানা যাচ্ছে, কি অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে রয়েছে যে নওশাদ সিদ্দিকী মানহানির মামলা করলেন, একটু বিস্তারিত বলো। একেবারেই দেখো, আজকে শওকত মোল্লার বিরুদ্ধে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বাংশাল আদালতে যান এবং সেখানে সিএমএম কোর্টে তিনি নওশাদ সিদ্দিকী তিনি শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা রুজু করেছেন। তার যেটা অভিযোগ যে সম্প্রতি শওকত মোল্লা মন্তব্য করেন যে এই নওশাদ সিদ্দিকী তিনি 30 কোটি টাকা বিজেপি থেকে নিয়েছে। নওশাদ সিদ্দিকী এবং তার আইনজীবীর যেটা বক্তব্য যে তাকে রাজনৈতিকভাবে মেলাইন করার জন্য এই ধরনের বক্তব্য তিনি রেখেছেন। 11ই সেপ্টেম্বর শুনানি রয়েছে এবং তাকে প্রমাণ করতে হবে যে তিনি যে দাবি করছেন বিজেপি থেকে তিনি টাকা নিয়েছেন, কবে সেই টাকা নিয়েছেন, কার মাধ্যমে নিয়েছেন, ক দফায় নিয়েছেন। এবং একই সঙ্গে নওশাদ সিদ্দিকীর বক্তব্য যে আইনিভাবে তিনি এর জবাব দেবেন এবং সেই কারণেই তিনি এই মামলা রুজু করেছেন। যদিও এখনো পর্যন্ত শওকত মোল্লার কোনো রকম প্রতিক্রিয়া আমরা পাইনি। পাশাপাশি আজকে বাংশাল আদালতে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী আরও একটি বিস্ফোরক দাবি করেন। তিনি যেটা তার বক্তব্য যে এর আগে তাকে 48 দিন জেলে আটকে রাখা হয়েছিল, সম্প্রতি তাকে গ্রেপ্তার করে 24 ঘন্টা আটকে রাখা হয়, কিন্তু কোনোভাবে তাকে যেহেতু রাজনৈতিকভাবে রোখা যাচ্ছে না সেই কারণে বিভিন্নভাবে তাকে রাজনৈতিকভাবে যেরকম মেলাইন করা হচ্ছে, পাশাপাশি তাকে অফার দেওয়া হচ্ছে। এবং তিনি দাবি করছেন যে সম্প্রতি তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন তার আগে বিধানসভার অন্দরে একজন বিধায়ক তাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাকে অফার দেয়, এমনকি তাকে এটাও বলা হয় যে তার যে ভাঙড়ের সিটটা রয়েছে সেটা যদি তিনি রক্ষা করতে চান তাহলে যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। ফলে এই দাবিও কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী করেছেন। তার বক্তব্য যে রাজনৈতিকভাবে তাকে কোনোভাবে যেহেতু রাজনৈতিকভাবে আটকানো যাচ্ছে না শাসক দল, এবং সেই কারণে এই ধরনের নানান রকম পন্থা তারা নিচ্ছে এবং বিশেষ করে তাদের সঙ্গে থাকো কোনো প্রমাণ ছাড়া। নওশাদ সিদ্দিকী ঠিক কি বক্তব্য এক্ষেত্রে শুনবো। আমরা একজন বিধায়ক, আমরা ল মেকার, আমরা আইনকে মান্যতা দিয়ে চলি। আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষে বিশৃঙ্খলা তৈরি হবে, যে মন্তব্যের দ্বারাই মানুষকে মানুষ পিটিয়েও মেরে দিতে পারে। কারণ বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে। তো উনি এরকমভাবে বলে ছড়াচ্ছেন আমার নামে মিথ্যাচার হয়েছে, আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে, সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব। উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে, কবে, কোথায়, কিভাবে 30 কোটি টাকা নিয়েছি। 30 কোটি টাকার মধ্যে কত 100 টাকার নোট ছিল, কত 500 টাকার নোট ছিল, সবটাই এসে শোনাবে। আর নাহলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো হবে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা রয়েছেন। শওকত সাহেব, কি বলবেন? নওশাদ সিদ্দিকী আপনার বিরুদ্ধে মানহানির মামলা করেছে এবং তার যেটা অভিযোগ আপনি বলেছেন বিজেপি থেকে নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা নিয়েছে, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। এবং নওশাদ সিদ্দিকীর এই দাবিও রয়েছে রাজনৈতিকভাবে তাকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে এবং তাকে তৃণমূলে যোগদানের প্রস্তাবও দেওয়া হচ্ছে। কি বলবেন? আচ্ছা, দুটো বিষয় আমি বলি। এক হচ্ছে ভদ্রলোক অনেকটা ম্যাচ টাইপের হয়ে গেছে, যার ধরনের এই ধরনের কথা বলছে। ওনার সঙ্গে থাকা এই নওশাদ সিদ্দিকীর সঙ্গে থাকা ওর দলের লোক হচ্ছে দীপক ব্যাপারী, যার ভিডিওটা সর্বত্র ভাইরাল হয়েছে। সে নিজে বলেছে যে দীপক ব্যাপারী বলেছে যে আমি যতটুকু জানি যে 30 কোটি টাকা বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকী লেনদেন করেছে। আমি সেই উদ্ধৃত করে বলেছি যে এটা আমি বলছি না, এটা দীপক ব্যাপারী এটা বলেছে, তার ভিডিও আমার কাছে আছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি বলছেন যে ওনাকে নাকি কে বলেছে যে ওনাকে তৃণমূলের দলে যোগদান করতে। প্রথম কথা বলি, উনি যদি সত্যিকারে বাপের বেটা হয় উনি তার নামটা প্রকাশ করুক, তাহলে আমি খুব খুশি হব। কারণ মিথ্যা করে এভাবে ভাওতা দিয়ে মেলামাইন করে এভাবে মানুষকে বোকা বানানো এই দিনটা হয়ে গেছে। উনি বোধহয় এটা ভুলে গেছেন। আসলে মূল কাজটা হলো নওশাদ সিদ্দিকীর যে মিথ্যা কথা কতভাবে বলা যায়, একেবারে সে গোয়েবেলসের মতো উনি মিথ্যা কথা বলছেন। আমি চাই যে কোন বিধায়ক বিধানসভায় বসে ওনাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে বলেছেন, এটা 1 নম্বর।
দুই, ওনার সঙ্গে থাকা যে দীপক ব্যাপারী, আমি তার ভিডিওটা একদম প্রচন্ডভাবে ভাইরাল হয়েছে, আমি সেইটাকে উদ্ধৃত করে বলেছি আমি সেই ভিডিওটাও আমি দরকার হলে কোর্টে জমা দেব। উনি যখন আইনগতভাবে গিয়েছেন, আমি আইনগতভাবে এটাকে মোকাবিলা করতে চাই। তবে এইটুকু বলবো, বাংলার সংখ্যালঘু মুসলমানকে আর বোকা বানানো যাবে না। ওনাকে বলবো যে যে কথাগুলো উনি বলছেন সেই তথ্যগুলো ওপেন প্রকাশ করুক, যে অমুক বিধায়ক বলেছেন যে আমাকে ওই দলে যোগ দিতে। এর আগেও উনি বলে বাংলা তৃণমূল কংগ্রেসকে অনেকটা মেলামাইন করার চেষ্টা করেছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো সেই অবস্থা হয়নি সেই তৃণমূল কংগ্রেসের, যে ওর মতো একটা অসভ্য বিধায়ক, মানে কি বলবো, অসভ্য মানে যে চরিত্রহীন বিধায়ক, সে তাকে দলে নিতে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কোনো তৃণমূল কংগ্রেসের বিধায়কের এখন এই মানসিকতা তৈরি হয়নি বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ছিলেন টেলিফোন লাইনে। আর নওশাদ সিদ্দিকীর আইনজীবীর বক্তব্য কি, তিনি কি বলেছেন শুনুন। একজন বিধায়ক আর একজন বিধায়কের বিরুদ্ধে যা নয় তাই হচ্ছে যে ডিফেমেটরি স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্টের বিরুদ্ধে উনি মামলা করতে এসেছিলেন কলকাতার এসিএমএম টুর কোর্টে। আজকে এসিএমএম টু সাহেব নেই, সিজেএম সাহেব তা রেকর্ডে নিয়েছেন এবং নথিভুক্ত করার ডাইরেকশন দিয়েছেন এবং অ্যাকর্ডিংলি কেস রুজু হয়েছে। আর একজন ইউটিউবার ওনার বিরুদ্ধে ওই শওকত মোল্লার কথাকে সামনে নিয়ে ব্যাপকভাবে সমাজে জনমানসে প্রতিকূল আচরণ করছেন, প্রচার করছেন, যা সমাজের শান্তিভঙ্গ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই জন্যে নওশাদ সিদ্দিকী ইউটিউবার দীপক ব্যাপারীর বিরুদ্ধে মামলা করেছেন।